ভোটার লিস্টের বিশেষ সংশোধনীর প্রক্রিয়া চলছে দেশ জুড়ে। রাজ্যে শাসক দলের তৎপরতাও তুঙ্গে, তাই বিভিন্ন জেলাতে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এই কাজ নিয়ে গত এক মাস ধরে শাসক দল অভ্যন্তরীণ মিটিং করছে বলে সূত্রের খবর। শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের দলীয় কর্মী এবং কর্মকর্তাদের নিয়ে এই মিটিং অনুষ্ঠিত হল লাউদোয়া সৃষ্টি কমিউনিটি হলে। ভোটার তালিকার বিশেষ সংশোধনী কাজে তৎপরতা আনতে এদিন সভা করলেন বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও বুথ এবং ওয়ার্ড ভিত্তিক সভাও হয় এই ভোটার তালিকার সংশোধনী নিয়ে। এই কাজে গতি আনার জন্য তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির পক্ষ থেকে অনলাইন তথ্য সংগ্রহের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। প্রত্যেক দিন প্রতিটি বুথ থেকে অনলাইন রিপোর্ট জমা করা হচ্ছে জেলা দপ্তরে। প্রত্যেক বিধানসভাতে এই কাজকে আরও সুচারুরূপে করার জন্য নির্দিষ্ট নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীও নিজেও বিভিন্ন বিধানসভাতে ঘুরে বেড়াচ্ছেন এই কাজকে আরও সক্রিয় করে তুলতে। এদিনের এই সভা থেকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বললেন শুনে নেওয়া যাক। কিন্তু তাতে কোনো চিন্তার কারণ নেই, কারণ এই বিধানসভাটার নাম পাণ্ডবেশ্বর বিধানসভা। কারণ আমি দেখেছি যারা আমাদের দলের ক্যাডার আছে, যারা আমাদের দলের সাধারণ কর্মী আছে, তারা লড়াইটা আমাকে শতদীপকে সুজিতকে দেখে করে না, লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করে। তাই যেমন দিল্লির কিছু নেতা ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করার জন্য আরো সাংঘাতিকভাবে 2026-এ মাঠে নামতে হবে এবং লড়াই করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যদুস্ত করতে হবে। তেমনি তারাই আবার ভাবছে কিছু কিছু লোক, তারা কিছু কিছু জায়গায় সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে দলকে বিপদে ফেলার জন্য। কিছু মানুষ আছে সারা বছর তৃণমূলের সঙ্গে থাকবে, গায়ে তৃণমূল কংগ্রেসের জামা পরে থাকবে, নিজে ডিউটি করবো না, ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, লাউদোয়া।